দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিশু মিম স্বপ্ন ছিল নিজের জমানো টাকায় কিনবে সাইকেল। ৩ বছর ধরে তার হাতে থাকা এই ব্যাংকটিতে জমিয়েছিলেন সেই টাকা, কিন্তু বন্যাপীড়িত মানুষের আর্তনাদ স্পর্শ করেছে তার হৃদয়। ফলে নিজের শখ উৎসর্গ করে পুরো ব্যাংকটি তুলে দিলেন ত্রাণ সংগ্রহ করা কর্মীদের কাছে। স্কুলের টিফিনের টাকা দিয়ে এটা আমি জমিয়েছি সাইকেল কেনার জন্য। পুরো ব্যাংকটাই দিয়ে দিচ্ছে। সকাল থেকেই টিএসসিতে গাড়ির দীর্ঘ লাইন আর শত শত মানুষ। উদ্দেশ্য একটাই, বানভাসীদের জন্য কিছু একটা করা। সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করতে পেরে তৃপ্তি তাদের চোখে মুখে। তাদেরকে শুকনো খাবারগুলো দিয়েছিলাম, মুড়ি চিড়ে এই টাইপের কিছু। আজকে সকালে এসে মেডিসিন দিয়েছি, পানি দিয়েছি, আর এখন পানি আর বিস্কিট দিয়ে গেলাম। তাদের জন্য যদি কিছু সাহায্য করতে পারি তাহলে নিজেও কিছু সওয়াবের ভাগী হইলাম, ওদের উপকার হইল। আর আপনি আরো আগে দেখেন, সব সময় কিন্তু কোনো এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলেন, বাংলাদেশের সাধারণ মানুষই একসাথে থাকে। ত্রাণ নিয়ে আসা মানুষের চাপে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের। তারপরও হাসি মুখে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এত ত্রাণ সামগ্রী আসছে যে টিএসসির এক একটি কক্ষ যেন হয়ে উঠেছে গুদাম ঘর। পুরাতন কাপড় না, একদম যেগুলো পরে ওগুলাই নিয়ে এসে পড়ছি। আর আমি আগে জানলে আমি বাসা থেকেও নিয়ে আসতাম। আমি জানতাম না যে টিএসসিতে এভাবে মানুষকে হেল্প করা হচ্ছে। আমি ওর রেফারেন্সেই আসছি এখানে। কাপড়, মুড়ি এবং অর্থ যতটুকু পেরেছি আমি সাহায্য করেছি। বৃহস্পতিবার দিনভর সংগ্রহ প্রায় ৩০ লাখ টাকা, আর শুধুমাত্র শুক্রবার রাত ৮টার মধ্যেই নগদ অর্থ সংগ্রহ হয় ৮৬ লাখ টাকারও বেশি। পাশাপাশি মোবাইল ব্যাংকিং সহ নানা মাধ্যমেও জমা পড়ছে প্রচুর অর্থ। এরকম সামষ্টিক মানবিক সহায়তা শেষ কবে দেখেছে বাংলাদেশ? ত্রাণ কার্যক্রম সংগ্রহে যুক্ত শিক্ষার্থীরা বেশি করে শিশু খাদ্য দেওয়ার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি লাইফ জ্যাকেট, নারীদের স্বাস্থ্য সামগ্রী দিয়েও সহযোগিতা করার অনুরোধ তাদের। অভূতপূর্ব সারা আমরা পেয়েছি। আমরা এই পর্যন্ত শিশু খাদ্য গত দিনের চেয়ে একটু বেশি এসেছে, তবে আমরা আশানুরূপ যে আরও বেশি আসলে ভালো হতো। দুর্যোগের খবর ছড়িয়ে পড়ার পর অনেকে ছোট দল গঠন করে যাচ্ছেন বন্যা কবলিত এলাকাতে। এর মধ্যে সহযোগিতা করতে গিয়ে উল্টো নিখোঁজ হওয়ারও খবর পাওয়া গেছে। আর এই কারণে প্রশিক্ষিত সংগঠনগুলোকে ত্রাণ জমা দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। কোনো ধরনের দুর্ঘটনার শিকার হতে হয় যারা সাঁতার জানেন না বা প্রশিক্ষিত যে ফোর্স নেই, ফোর্সের সাথে সমন্বয় নেই, তারা যদি ওখানে কোনো দুর্ঘটনায় পড়েন সেটি আবার আমাদের জন্য এই সংকটটিকে আরও বেশি আমাদের গভীরতর করবে। টিএসসিতে সংগ্রহ করা অন্তত ৭ থেকে ৮০০ টন ত্রাণ সামগ্রী বৃহস্পতিবার পাঠানো হয়েছে বন্যা কবলিত দুর্গত এলাকাগুলোতে। দুর্যোগ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত গণত্রাণ সংগ্রহের এই উদ্যোগ চলতে থাকবে বলে জানান শিক্ষার্থীরা। সানি মৃধা, এখন, ঢাকা।